এই কুলোটা মাতাল, মাতাল মাসি, বোতল মাসি। একে আমি মাতালই বলি, কিন্তু এ যেহেতু মন্দিরাকে বিড়ি মাসি বলছে, সুতরাং একে আমার বোতল মাসি বলতে আজকাল খুব ভালো লাগছে। এই কুলোটা বোতল মাসি অ্যাকচুয়ালি মন্দিরার পেছনে হাত ধুয়ে পড়েছে। বোতল মাসি আজকে বলছে, আজকে মন্দিরার হাজব্যান্ড যেহেতু বলেছে যে সোমনাথ যেহেতু বলেছে যে জনি ওদের অনেক দিনের সাথী, বুঝতে পারছো, সঙ্গে সঙ্গে বলছে যে আমাদের জীবনটাই পাল্টে গেছে, এইটাকে ক্রিটিসাইজ করতে বসেছে। ব্যাপারটা হচ্ছে মাতালি, যে মাতাল বোতল মাসি, এ আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই। প্রথমে হচ্ছে মিমিক্রি আর্টিস্ট, কালকের ভিডিওটা নিয়ে প্রথমে বলি, মিমিক্রি আর্টিস্ট। আকাশ পাপড়ির ভিডিওতে আকাশ পাপড়ি পিসি বলছে বলে পিসি 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 এরকম করতে বসলো। এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ নয়, এটা হচ্ছে কতগুলো নোংরা দর্শককে খুশি করার জন্যে মিমিক্রি করা। আর ওদিকে মন্দিরা নাকি এরকম করছে বৌমা বৌমা বৌমা। অ্যাকচুয়ালি তোর তো বৌমা বলার কেউ নেই। তুই নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে এত অত্যাচার করেছিস, এত নোংরামো করেছিস যে তারা তোকে 12 বছর ওপরে উঠতে দিত না। প্লাস একজন দর্শক, মহিলা দর্শক এদিক ওদিকে বলে বেড়াচ্ছিল যে তোকে দজ্জাল এবং নোংরা এই সমস্ত কথা তোর বর থেকে, তোর শাশুড়ি থেকে আরম্ভ করে সবাই বলে। তোর শাশুড়ির প্রতি বিহেভিয়ার, আমরা তোর ওই ঢ্যাঁকের তোর কতগুলো বর আছে ভগবান জানে। এক তো ফোকলা প্রেমী আছে, মানে বন্ধু আছে, সরি থুরি ফোকলাকে তো তুই ডিসকার্ড করেছিস তোকে যখন হেল্প করতে এসেছিল। আবার হুল আছে, হুলকে ঝুলিয়ে রেখেছে টাঙে, মানে হুকে, ওয়াইটির হুলকে টাঙিয়ে রেখেছে মন্দিরাকে খোঁচা দেবার জন্য। এবং মন্দিরা তাকে ড্যাশের ছেলে বলাতে ওর খুব বুকে বেজেছে। ও শুধু ভেড়া ছাড়া সকলের জন্যে ওর বুকে বাজে। তো অনেক কথা বলেছে, যেগুলোর সম্বন্ধে অনেক কথা বলা যায়। প্রথমে কালকের ভিডিও নিয়ে বলি যে আকাশ পাপড়ির ওপর এরা তো রাগ কেন? কারণ আকাশ পাপড়ি গোল্ড প্লেটেড জুয়েলারি বিক্রি করে, যেগুলো মন্দিরা বর্তমানে বেশ ভালোভাবে প্রমোশন করে দিচ্ছে। 5 লাখি ব্লগারের ওই ফেস ভ্যালুটার জন্যেই তো ও ওই শুকনো শরীর নিয়ে দৌড়েছিল ওখানে। সেখানে গিয়ে কি আদেখলাপনা করছিল, বাবা এত বড় বড় কাতলা মাছের পেটি বাবার জন্মে খায়নি। কারণ ওর অকাতে ওর কুলোয় না, ওর বাপ মার যোগ্যতা ছিল না। ওর বাপ মাওকে ওই শিখেছে ভাগ্নে কোলে নিয়ে লোকের সঙ্গে দেখিয়ে দেখিয়ে, মানে পায়েলের বাবার কাছ থেকে অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি বলে আশীর্বাদ চাওয়া। কত বড় ছিনালিপনা তোমরা ভাবো মা বাপের সামনে। তার মানে পরিবারটা কিরম, বুঝতে পারছো? ওই জন্যই নিজের মায়ের সম্বন্ধেও কিছু একটা বলে রেখেছিল। আচ্ছা, তো আকাশ পাপড়ির ওপর এই জন্যে রাগ, প্রথমে সেই নিয়ে মিমিক্রি করলো। তারপর বলছে সুন্ডু গাড়িতে তেল ভরছে, টাকাটা কিন্তু বিড়িমাসির হাতে ছিল, তার মানে তেলটা বিড়িমাসির টাকায় ভরছে, এইটা প্রুভ করতে চাইছে। এই জায়গায় আমি একটা কথা বলি, আজকে কিন্তু মাতাল বোধহয় কয়েক পেগ চড়িয়ে তারপর ভিডিও করতে বসেছে। সবসময় আই অ্যাম দ্য বস, আই অ্যাম দ্য বেস্ট, এই ধরনের একটা, মানে গায়ে মানে না প্রিমোরল, এই ধরনের একটা অ্যাটিটিউড দিয়ে রাখে। এবারেও কিন্তু পোষ্য দল বানাতে চেয়েছিল, কিন্তু কেউ ওর পোষ্য হতে রাজি হয়নি, 1-2 জন ছাড়া। তাদের কমিউনিটি দিয়েছে, তারা দুটো পয়সার লোভে এইগুলোটাকে সাপোর্ট করছে, বুঝতে পারছো? পয়সার লোভে যারা এদিকে যায় ওদিকে যায়, তাদের পাবলিক চিনে নেয় এবং তাদেরই লোভ দেখায় যে আমাকে সাপোর্ট করে বল, কেউ এখন আমার সাপোর্টে নেই, তাহলে তোকে কমিউনিটি দেবো, বুঝতে পারছো? তোমরা বুঝতেই পারছো, 1-8 জন ছিল, 1-8 জনই আছে। তো সেই রকম কেউ ওর ফাঁদে, ও দল বানাতে চেয়েছিল, কেউ ওর ফাঁদে পা দেয়নি। তো এইখানে একটা জিনিস দেখো, আজকে মন্দিরার হাজব্যান্ড তেল ভরছে, টাকাটা মন্দিরার হাতে আছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক থাকলে এটা হয়। টাকাটা মন্দিরার বলে তুই কি প্রমাণ করতে চাইছিস? গাড়িটা মন্দিরা কিনেছে, টাকাটা তেলের টাকা ও দিচ্ছে। তো তোর বরের তো জল গরমও হয় না, আর তোর ব্লকেজ খুলে গেছে, তোর কোনো অসুবিধে নেই, তার মানে তোর বরের অসুবিধে আছে। ওই জন্যেই কি আলাদা ঘরে শুস, না রাতভর ভাগ্নের সঙ্গে চ্যাটিং করিস? এটা এখন আন্দাজ করে তুই যেরকম বলছিলিস না যে মন্দিরা হয়তো ভাড়া খাটানোর জন্যেই গাড়িটা কিনেছে। আমার যুক্তিটা বলো তো, আমার যুক্তিটা এবার বলো। তুই যে তোর বরের সাথে শুস না, সেটাও ওয়াইটিতে এসে বলেছিস, ভিউয়ার্স দিয়ে ভেতরের সব কথা বলতে বসে যাস।
মন্দিরাকে হিংসে করে তুই করবি কি, করবিটা কি? তোকে তো চ্যানেল তোলার সুযোগ দিয়েছিল ভাগ্য, কিন্তু সেখানে তুই মদ খেয়ে সারাদিন হ্যাং ওভারে বসে থাকতি, ভাতে ঘর দিচ্ছিস করি। বরকে তুই তো কারি করলি, এইরকম নোংরামও করে তুই চ্যানেল তোলার চেষ্টা করেছিলিস, কোনো মেহনত দিবি না চ্যানেলের পেছনে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে মন্দির আর মেহনতটা দেখো দিকনি, পুরো সংসারের কাজ করে, ঠিক আছে, পুরো সংসারের সব কিছুর কাজ করে, একটা ব্লগ এডিট করে শেষ করে পরের ব্লগটা শুরু করে, নিশ্ছিদ্র সংসার, বুঝতে পারছো? কারণ ওই সংসারটাই ওর রোজগার, খুব ভালো করে বুঝবে কথাগুলো, ও সংসারটাই ওর রোজগার। সংসারটা ভালো করে দেখাতে না পারলে ওই ব্লগটাই ওর রোজগার, নজর না লাগে, কারো রুটি রুজিতে ক্ষতি যেন না হয়, এই অসভ্য কুলোটা মাতালি ছাড়া। কারণ কি, এ রুটি রুজি কীভাবে করে? অন্য লোকের সর্বনাশ করে, এমনভাবে করে, মিথ্যে কথাগুলো এমন সাজিয়ে গুছিয়ে বলে যাতে অন্য লোকের জীবনে ক্ষতি হয়, বুঝতে পারছো? একটা জিনিস দেখো, এখন এ বড় আতান্তরে পড়েছে, এ ব্লগারদের চেটে চেটে বাড়িতে ঢুকবে। দর্শকদের বলল মারিয়ার সঙ্গে মারামারি কাটাকাটি চলছে, মন্দিরার থেকে সুপারি নিয়ে মারিয়ার এগেনস্টে ভিডিও এমনভাবে করছে যাতে মারিয়ার ক্ষতি হয়ে যায়। আজকে মারিয়া প্রেগনেন্ট না হলে, ভগবান যদি হেল্প মারিয়াকে না করতেন, প্রেগনেন্সি যদি মারিয়ার না হতো, ওই জন্য ওর বড় কষ্ট হয়েছিল, পিসিওসিস থাকা সত্ত্বেও তুই কনসিভ কী করে করলি, এরকম করে ভিডিও করেছে। আজকে অনুপম আর মারিয়ার ও ডিভোর্স করিয়ে ছেড়ে দিত, ও গীতাদির মেয়েকে বলছে, ডিভোর্সি মেয়েকে বিয়ে দিয়েছে, বিয়ে ভেঙে যেতে কতদিন, এই রকম অসভ্য কুলোটা মহিলা। তো একটা জিনিস দেখো, আজকে ভিডিও করতে গিয়ে বলছে আমার পেটে গ্যাস হলেও সেটা নিয়ে লোকে কথা বলে। এত বড় নোংরা মহিলা, এর একটা রোগ আছে, আমি অমুক, আমি তমুক, এই সমস্ত একটা, আমি বিশাল কিছু, আই অ্যাম দ্য বেস্ট। হ্যাঁ, ছিনালিপানাতে তুই বেস্ট, মদ খাওয়াতে তুই বেস্ট, বুঝতে পারছিস? তো এই একটা রোগ আছে। তো আজকে বলছে আমি গাড়ি কিনছি, লোকে কথা বলবে না, তো তুই মন্দিরার হাতে টাকা দিয়ে দেখে তুই এই সন্ডুকে খোঁচাতে চাইছিস যে বউয়ের পয়সায় খাচ্ছে, ওরা এইগুলো মজা হিসেবে এখন নিচ্ছে। তুই বিড়ি তুলে মন্দিরাকে খোঁটা দিবি, তাই মন্দিরা এসে বলেই দিল আমি বিড়ি খাই, এবং তাতে তুই বলতে রইলি বিড়ি মাসি। তোকে কি বলবে? ভাগ্নে মাসি, ভাগ্নে পুষি, ভাগ্নে ভাতারি, তোর বরকে কি বলবে? বউ ভাতারি। তোর বরকে কি বলবে? তুই নিজেই তো বলে রেখেছিস, এবং তোর বর ভিডিও করে এতে বলেছে, আমার সে ভিডিওটা এখনো মনে আছে, যেখানে তুই কত নাটক করলি যে তোর বর নাকি তোকে ভিডিও করতে দেবে না, তোদের নাকি ডিভোর্স হয়ে যাবে 2024-এ, কি একটা ডিভোর্সের একটা জায়গাও দেখালি, একটা মহিলা কী সব টাইপ করছে স্টেশনের ধারে দেখালি, অ্যাকচুয়ালি ওটা সুপ্রিম কোর্টের বাঁশ খেয়েছিলিস তখন, বুঝতে পারছিস? বাঁশটা তুই আবার খাবি, আমি পয়েন্টটা তুলে দিচ্ছি। দেখো ডিয়ার ফ্রেন্ডস, আজকে ও বলছে আমার পেটে গ্যাস হলে লোকে সেটা নিয়ে আলোচনা করে, ও ভাষাটা বলেছে, যেটা আমি বলতে চাই না, কারণ আমার ভিডিও আমার বাড়ির 14 গোষ্ঠীর কেউ দেখে না, তারা জানেও না আমি এরকম ভিডিও করি, মানে রিভিউ ভিডিও করি, কন্ট্রোভার্সি ভিডিও করি, কিন্তু আমার কথাগুলো তো বাড়িতে বলতে হবে, আমার নিজের মুখ দিয়ে ক্যামেরার সামনেও কথা বেরোবে না। ও যে নোংরা ভাষাটা বলেছে, পেটে গ্যাসের যে ইয়েটা, যে ওইটা করলে ওইটা নিয়ে লোকে আলোচনা করে। তো যাই হোক, তাহলে আমি গাড়ি কিনছি, লোকে বলবে না? তার মানে এখানে দেখ, বললি তুই গাড়ি কিনছিস, মানে তোর বরের অকাত নেই, তোর বর হচ্ছে বউ ভাতারি, ওই জন্যই তোকে তোর ওই বাড়িতে রেখেছে, যে বাড়িতে 12 বছর তোকে ওপরে উঠতে দেয়নি, ফ্ল্যাট থেকে এসছিল, কুকুরটাকে ঢুকিয়েছে, তোকে ঢোকায়নি। তোর বড়ও বলেছিল কুকুরের জন্য মন খারাপ করছে, তোর জন্য করে না, তোকে ওরা জুতোর ডগায় রাখে, কিন্তু তুই জুতোর ডগার নোংরার মতো চিপকে লাগিয়ে আটকে থাকিস। কারণ এই যে একটা স্কুটি কিনলি, তোর বরকে বলবি তোমার সাইকেল, তার জায়গায় আমি স্কুটি কিনে দিলাম, দর্শকদের পেছন মেরে আমি স্কুটি কিনে দিলাম, দর্শকদের কাছ থেকে বেশ কয়েক লাখ টাকা বাগিয়েছে, এটা বোঝাই যাচ্ছে। মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে অগুন্তি বার পুলিশ এসছে, সেটা ও নিজে স্বীকার করেছে। এই বেচারামের মতো এক মূর্খ, বুঝতে পারছো? বলছে চান করতে গেছি পুলিশ এসছে, এটা নিয়ে ওর ভিকটিম কার্ড খেলতে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর দ্বিতীয় একজনকে দেখাতো যে চান করতে গেছে তার বাড়িতে পুলিশ আসছে? এইগুলো তো শ্বশুরবাড়ির লোকেরা সহ্য করেছে, তার বদলে তোকে তো কিছু দিতে হবে, যার জন্য ভাগ্নের মানে 2 জায়গায় ভিউয়ার্স দিয়ে বসলি, যেখানটা দিতে হয় তুই জানিস সেখানে দিচ্ছিস, আর মুখেও দিস।
দিয়ে এসে বসলি, কারণ ওইখান থেকে কামিয়ে না দিলে ওই শ্বশুরবাড়িতে তোকে রাখবে না। এক তো শ্বশুর শাশুড়ি অতিবৃদ্ধ, তাদের একটিমাত্র ছেলে, ওই ছেলেটার জন্যে তারা বড্ড ফাঁদে পড়ে গেছে, বুঝতে পারছো? সেই ছেলেটাও দেখছে যে একটা আধবুড়ি মহিলা কামিয়ে এনে দিচ্ছে বাড়িতে বসে, তো ক্ষতি কী আছে, বুঝতে পারছো? তারপরে বেশি যদি কোর্ট কাছারি হয় পেছনে লাথি মেরে তাড়িয়ে দিলেই হলো, বুঝতে পারছো? এই তো ব্যাপার, আর তো কিছু নেই। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক ওদের নেই, ও নিজেই বলেছিল রাত্রির বেলা আমরা আলাদা থাকি, বুঝতে পারছো? আর সারাদিন লোকটা মলে থাকে। তা তুই যেরকম যুক্তি দিচ্ছিস সেই যুক্তি আমিও দিচ্ছি। তা একটা জিনিস দেখ, আমি গাড়ি কিনলাম তুই বললি, তার মানে তুই তো গাড়ি কিনলি, তোর বর এত বড় আদেখলা, মানে ভেড়া এত বড় আদেখলা একটা বাইকের ওপর বসে ফটো তুলে নিয়েছে, ভাবছে নিজের তো কেনার অকাত কোনো দিন হবে না। এইবার ও সুন্ডুকে ঠুকতে আসছে, টাকাটা কিন্তু বিড়ি মাসির হাতে ছিল। ব্যাপারটা হচ্ছে যে টাকাটা ছিল সেটা যৌথ প্রয়াসে ছিল। ব্লগিংটা মন্দিরার নামে চলছে, নজর না লাগে ঠিক আছে, কিন্তু ওই ব্লগিংয়েরই পার্ট হচ্ছে তোমার সোমনাথ। যেরকম টিনার মা বলেছিল না যে দাদা বৌদিকে দেখালে পয়সা দিতে হবে, এটা তো তুই জানিস ভালো কারণ তোর আবার বেস্ট ফ্রেন্ড একজন আছে, যার জন্যেই টিনাকে দিল্লিতে না রেখে এখানে রাখার জন্য তুই ছটফট করছিলিস। তুই একটা জিনিস দেখ, সেই বেস্ট ফ্রেন্ডের থ্রু দিয়েই তুই জেনেছিস ওই মাতাল বেস্ট ফ্রেন্ড ঠোঁট উল্টানো বৌদিবাজ, যেখানে যত নোংরা সব তোর বন্ধু, বুঝতে পারছিস? হুলকে ড্যাশের ছেলে বলেছে এর বুকে লাগছে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে বলছে জনি শরীর খারাপ হয়েছে বলে ওয়েব সিরিজ দেখা আছে, খাওয়া দাওয়া সব আছে, শুধু চা খেতে যাওয়াটাই বন্ধ হয়েছে। ওদের আর কি বন্ধ হয়েছে? ওরা যদি ওয়েব সিরিজ জনির শরীর খারাপ হয়েছে বলে না দেখতো, সেটা লোক দেখানো হতো। আজকে বাড়িতে কারোর শরীর খারাপ হলে, তোর বর শরীর খারাপ হলে তুই কি অন্য কাজ করবি না? ভাগ্নের সাথে শুবি না? তো একটা জিনিস দেখো, আজকে কুকুরটার যে শরীর খারাপ হয়েছে অবহেলাজনিত, অনেকে বলছে বার্ধক্যজনিত, যে কোনো ব্যাপারই হোক, একটা কুকুরকে ওরা পুষেছে, ওরা এখন তার যখন প্রয়োজনের সময় টেক কেয়ার করছে, এবং এর আগেও টেক কেয়ার নিশ্চয়ই করেছে, সে বেঁচে তো আছে, তাকে খাইয়ে পরিয়ে যত্ন করে রেখেছে। স্ট্রিট ডগগুলো ঘরে দেখেছো কীরকমভাবে পেটটা পিঠে ঠেকে যায়, তার থেকে জনি ভালো আছে, এটা বাড়িতে আছে। সন্ডু তাকে নিয়ম করে ঘোরাতে নিয়ে যায়, যেটুকু কুকুর পোষ্য রাখলে করা উচিত আমরা সেটুকু মন্দিরার ব্লগে দেখতে পাচ্ছি। এবার ও বলছে আমি কাছে গিয়ে দেখে এসেছি, ও মিথ্যে কথা বলছে, সেটাই তো স্বাভাবিক, ও তো মিথ্যেবাদী। এইখানে একটা জিনিস দেখো, আজকে একটা কুকুরের পোষ্য শরীর খারাপ হয়েছে বলে কেউ ওয়েব সিরিজ দেখবে না, এটা কোনো কথা হলো? ওয়েব সিরিজ না দেখে যদি শুয়ে থাকতো, জিনিসটা তো একই। প্রয়োজনে যে টাকাটা 2100 টাকা দিয়ে ব্লাড পরীক্ষা করা, তারপর বাকি যে চিকিৎসা করা, সেগুলো করছে তো। আর ইমিডিয়েট ওকে হসপিটালে নিয়ে যেতে হবে সেটা তুই বলবি, তবে ওরা তো করছে। এবং ওদের পোষ্য কীভাবে মানুষ করবে ওরা তোর থেকে ভালো জানে। তুই তোর পোষ্যটাকে মারিয়ার বাড়িতে রেখে দিয়ে তুই ভাগ্নের সঙ্গে ড্যাশ করতে চলে গেছিলিস, ঠিক আছে? এবং সেটা তোর বর জানে, কারণ তোর কল রেকর্ড ঘুরছে অন্য জায়গায়, সেখানে তুই বলছিস ওই চ্যাটটা, যেটা গ্রুপের চ্যাট এদিক ওদিক সাপ্লাই হয়েছে, তো সেখানে তুই বলছিস যে আমার ভয়েস রেকর্ডগুলো আমি ডিলিট করছি কারণ আমার বর আমার চ্যাট চেক করে যে আমরা গ্রুপের মধ্যে কি কথা বলি। এর থেকে প্রমাণিত হয় তোর বর তোকে কেন ছিনাল বলে। সে লোকটা জানে তুই চরিত্রহীন, বুঝতে পারছিস? সেই লোকটা জানে তুই চরিত্রহীন। এইবার একটা আধবুড়ি মহিলা যদি বাড়িতে বসে নোংরামো করে পয়সা কামিয়ে দেয়, তো যে মাসের শেষে 10,000 টাকা রোজগার করে, যে নিজে ওয়াইটিতে এসে স্বীকার করেছে আমি রোজগারের জায়গাটায় স্বাবলম্বী নই। ভেড়ার একটা ভিডিও আমি দেখেছিলাম 2024 কি 2023, সেখানে তখন ওর টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো, যার জন্য তো তখন আমি একে বুঝতে পারিনি। আমাকে অনেকে বলেছিল, তখন তো আমি নতুন সবে চ্যানেল খুলেছি, এই জায়গাটার নোংরা হাওয়াটা আমি ঠিক ধরতে পারিনি। এত নোংরা মানুষ হয় সেটা ধরতে পারিনি নয়, মানে ভাবিনি ওই লাইনে। আমাকে অনেকে বলতো তুমি একে সাপোর্ট করো না দিদি, তুমি জানো না এ কত নোংরা। একটা জিনিস দেখ,
তুই আজকে বলছিস যে আমাকে একজন বলেছে যে সুন্ডু ভাড়া খাটতে গেছিল। এই একজনদের কথায় তুই প্যান্টি বৌদি কণিকার বাড়িতে মুজরা হয়, ভাসুরের সাথে শোয় বলে তুই কিন্তু সুপ্রিম কোর্টের বাঁশ খেয়েছিস। এই একজন বলেছে এই রকমভাবে ভিডিও করে। আজকে তোর কত দুরবস্থা দেখ, আবার ঠিক ওই রাস্তাতেই ফিরে এসছিস। আজকে সুন্ডু এবং মন্ডু তোর পেছনে বাঁশ তো দিয়েছিল, তারপর তারা ভাবলো যে তোকে অন্যভাবে ইউজ করবে, কারণ তুই নিজেই ইউজ অ্যান্ড থ্রো মাল। তুই লোকের বাড়িতে যাবি এবং সেখান থেকে কিছু ভেতরের কথা কালেক্ট করে এনে ওই ঠিক যেরকম জাস্টের কিছু কথা লোকে অথেন্টিকভাবে ধরতো। ও মন্দারমণি গিয়ে কেলিয়ে আসছে জেনেও এই 49 বুড়ি, তারপরে 63 ডাস্টবিন, 63 যে এরা সব ওর সঙ্গে গাঁট বেঁধেছিল। এগুলো হচ্ছে স্বার্থের সম্পর্ক। কারণ কি, আজকে জাস্ট যেহেতু ওদের বাড়িতে যাচ্ছে, ও কিছু মিথ্যে কথাও বানিয়ে বলে দেয়, যদি লোকে বিশ্বাস করবে ওদের বাড়িতে গেছে, ও বলবে আমি দেখে এসেছি। এখনও দেখেছো, এখন যার জন্য যখন সত্যি কথা বলতে চাইছে দর্শক নিচ্ছে না, কেন তুমি তো এইরকম বলেছিলে। এখন যখন ওদের বাড়ির নোংরামো, যেটা আসল সত্যি, বেচারামদের বাড়ির আসল সত্যি জাস্ট বলতে চাইছে, এখন লোকে নিচ্ছে, তুমি তো এইরকম বলে রেখেছিলে। তোর ক্ষেত্রেও ঠিক সেরকম। তুই মন্দিরাকে কুত্তি বলিস, এইটা তোর বাপ মায়ের শিক্ষে, তুই মন্দিরাকে কুত্তি বলিস। তুই অসহ্যভাবে ওই রকম নোংরাভাবে গালাগালি দিস এবং সেটাকে আবার জাস্টিফাই করতে আসিস যে এরম গালাগালি লোকে বন্ধুদের মধ্যে দেয় না। রে, ওই বেশ্যাবাড়ির মহিলাগুলো ছাড়া যারা ওই ঘরের মধ্যে সন্তানসম মানুষের সঙ্গে শুয়ে নোংরামো করে, তারা ছাড়া এই লেভেলের গালিগলজকে বন্ধুদের মধ্যেও দেয় না, ভদ্রলোকে অন্তত দেয় না। তো তুই এখানে যে বলছিস একজন বলেছে সুন্ডু ভাড়ায় গেছিল, এবং সুন্ডু কোথায় গেছিল সেটা পায়রা বিবি দেখায়নি বলে এখানে তুই প্রমাণ করতে বসেছিস যে ওরা ভাড়া খাটাবে বলে গাড়িটা কিনেছে। মানে ওরা গাড়ি কিনেছে, এতে তোর পশ্চাৎ দেশে প্রচণ্ড আগুন লেগেছে, যার জন্যে কালকে নোটের গাড্ডি দেখাতে এলি এবং তুই একটা দর্শকদের টাকায় একটা স্কুটি কিনতে আসছিস। সেখানে তুই বলছিস আমি গাড়ি কিনছি, তার মানে ওটা তুই কিনছিস। তোর ভেড়া ভাতারের যোগ্যতায় হচ্ছে না, সে তোর ভাতার না, তুই তার ভাতার। এখানে তুই যে পায়রা বিবিকে যে কথাগুলো বলিস সেটা তো তোর গায়ে লাগছে, এসে বুঝতে পারছিস, তোর গায়ে লাগছে। আজকে জনিকে কিভাবে তার মলদার পরিষ্কার করবে সেটা তুই ইনস্ট্রাকশন দিবি। ম্যাডাম, ওই মানবাধিকার ম্যাডাম দিয়েছিল আচ্ছা করে জুতোর বাড়ি। আজকে ফোকলা করেছে কি, একটা তোমার গুগল থেকে একটা ওই হাত কাটার ওয়ালপেপার ডাউনলোড করে নিজের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়েছে। এবার ও যদি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে ওইটা দেয়, তাহলে টিনার কাছে ওর নাম্বার আছে, আর এই মাতালির কাছে, এই কুলোটার কাছে, নোংরা বৌদি বা যেদের নাম্বারগুলো থাকে ওই ধরনেরই মহিলা, তো ওর কাছে নাম্বার আছে। তাহলে তো ফোকলা দেখছে যে এই আমার এই স্টান্টটা তো কেউ দেখতে পাচ্ছে না, তখন ওইটা ফটো তুলে ওর কাছে পাঠিয়েছে। আরে ও তো এমনিই দেখতে পাচ্ছে, স্ট্যাটাসে পাঠিয়েছে এবং ওকে দিয়ে ভিডিও করিয়েছে। ও বসে ভিডিও করেছে যে তুই বাঁ হাতটা কাটলি, ছুঁচু করতে গিয়ে হাত পাবি না, তখন বুঝবি। এটা আদামরা মানে 50 বছরের বৌদিবাজকে ও বোঝাচ্ছে যে বাঁ হাতটা কেটে দিলে তার কি অসুবিধা। ম্যাডাম দিয়েছেন জুতোর বাড়ি। ম্যাডাম বলেছে, আমিও বলেছিলাম এটা, যে এইগুলো তুই ওআইটিতে প্রমোট করছিস। ম্যাডামও বললেন লাইভে, তখন বলছে না আপনি ভিডিওটা দেখেননি, আমি করার এগেনস্টে বলেছি, এইসব করতে নেই। তখন ম্যাডাম দিয়েছে জুতোর বাড়ি। একটা আদামরা লোককে তুই বোঝাবি যে হাত কাটলে কি ক্ষতি হতে পারে। ঠিক তেমনি তাদের পোষ্যর কোন অঙ্গ তারা ওয়াইপ দিয়ে পরিষ্কার করবে কি না করবে, সেটা তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বললি না বললি কিছু এসে যায় না। ওদের সন্তান ওরা যেভাবে মানুষ করছে, পারফেক্ট মানুষ করছে। আজকে ওরা ওই বিকেলে একটু চা খেতে যায়, যেটা হাজব্যান্ডের ওয়াইফের মধ্যে একটা রোমান্টিক জিনিস, যেটা তোর বরের সাথে তোর নেই, তোর ভাগ্নের সাথেও নেই। তোর ভাগ্নে হচ্ছে ওই বর্জ্য পদার্থটা দেওয়ার একটা গর্ত খোঁজে, যে ডাস্টবিনে যে নালার গর্তটা হচ্ছিস তুই। কোনো ইমোশনেরই নেই, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একসঙ্গে চা খাওয়া, মানে এতে একটা বন্ডিং গড়ে উঠছে। ওই জন্যে ওদের ওই চা খাওয়াটাতে তোর খুব আপত্তি।
তুই এমনভাবে দর্শক ঠেকিয়ে দিচ্ছিস এবং তোকে দু চারটে দোগলা চোগলা আছে, তারাও মন্দির আর পুরুষের মতো নেচার, বাইরে গিয়ে চা খাবে, মানে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে একটু রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে, ওইটাকে বন্ধ করার জন্য, ঠিক যেরকম টিনার দিল্লি যাওয়াটাকে বন্ধ করার জন্য এরা উল্টে পড়ে লেগেছে। বুঝতে পারছো তো? কোনো মানুষের জীবন কিভাবে চলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় আসে না কিছু। তুই কি ভাবছিস তুই তেড়ে ফুড়ে ভিডিও করবি? মন্দিরা যেহেতু ব্লগিং থেকে আয়, তাতে খুব ক্ষতি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কারণ তুই যে হিংসে করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলছিস, লোকে বুঝতে পারে। বুঝতে পারছিস? তুই তো আজকে বললি তুই স্কুটি কিনলি, তার মানে তোর বরকে কত বড় অপমান করলি। তাহলে সন্ডুকে বলিস কোন মুখে রে? তোর বড় তো বউয়ের পয়সায় খায়, ওই মলে এক ঠেঙে দাঁড়িয়ে থাকলেই বা তার আসল রোজগারটা তো তোকে দিয়ে করায়। বুঝতে পারছিস? যার জন্যে তুই এত অসভ্য কাণ্ড কারখানা করার পরও তোর তো লজ্জা কান্না নেই। তো যাই করিস, কিন্তু তোকে দেখ কান ধরে এসে ভিডিওর সামনে বসতে হচ্ছে, কারণ তুই রোজগার না করলে তোর ওই লজে ঠাঁই নেই। বুঝতে পারছিস? রোজগার করে মাঝে মাঝেই ভাড়াটার মুখে কিছু কিছু গুঁজে দিতে হবে। যেটা তুই মন্দিরাকে বলিস, ওটা অ্যাকচুয়ালি তুই নিজে করিস, তুই নিজে করিস। বুঝতে পারছিস? মন্দিরার কমেন্ট বক্স নিয়ে তুই ভিডিও করছিস, মানে কি তুই তোর কিছু দর্শককে দানা ডালছিস যে মন্দিরার কমেন্ট বক্সে গিয়ে এই ধরনের কমেন্ট করো, পরের দিন আমি সেটা নিয়ে ভিডিও করব। তোর কিছু দর্শক আছে যাদের সঙ্গে তুই ব্যাকগ্রাউন্ডে কথাও বলিস, এটাও জানা আছে, তুই নিজেই বলেছিস। তবে ওই যে তুই বলছিস আমায় একজন বলেছিল সন্ডু ভাড়ায় গেছিল, তুই আবার খাবি। এখন বর্তমানে পায়রা বিবি একটা কিছু পারপাসে পয়সা জমাচ্ছে, এখন ওরা কোনো ঝামেলা নিতে চাইছে না। আর তোকে এই এক্সপোজটা করিয়ে দিয়ে তোকে মুখ দিয়ে জুতোর বাড়ি মেরে না সন্ডুর শরীর সুস্থ হয়ে যাচ্ছে। তুই যে নোংরামোটা করে রেখেছিস তাতে সন্ডুর যে এফেক্টটা হয়েছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। বুঝতে পারছিস? তোকে ফ্লাশ আউট করে দিয়েছে ওদের জীবন থেকে, যেটা তুই সহ্য করতে পারছিস না। আর তুই কিভাবে ভিডিও করিস, লোকের ক্ষতি করার জন্য ভিডিও করিস, সেটা মারিয়াও ভুলবে না। বুঝতে পারছিস? তুই না মারিয়ার পেছন শুকে তুই ওর বাড়িতে গিয়ে তথ্য জোগাড় করে এসে তাকে ব্ল্যাকমেল করে ভেতরের কথা ছেড়ে ভিডিও করতে পারবি না, আর না আর মন্দিরাজ ফেস ভ্যালু ইউজ করতে পারবি না। তুই তো পড়েছিস একবারে ড্রেনের ঝাঁঝরিতে রে, তুই ড্রেনের ঝাঁঝরিতে পড়েছিস। বুঝতে পারছিস? এখন ভিডিওতে বসে শুধুমাত্র হিংসে করে চারটে কথা বলা ছাড়া কোনো উপায় নেই। এগুলো কন্ট্রোভার্সি নয়, এগুলো হচ্ছে পাড়ার হিংসুটে মাসির কথা। পাড়ার একটা হিংসুটে মাসি, যে পাড়ার একটা বড়লোক পরিবার দেখে জ্বলে মরে যাচ্ছে, সেই ধরনের মাসির কথা। এটা কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও ঠিকঠাক নয়। আর একটা কথা যেটা তুই বলিস, অ্যাকচুয়ালি মন্দিরার সঙ্গে যে কালকে এইরকম করছে, খুব মাখো 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 সম্পর্ক, এইরকম করে মিমিক্রি করছে ভিডিওতে। ব্যাপারটা হচ্ছে মন্দিরা আগে কাকে কি বলে রেখেছে না রেখেছে তাতে কিচ্ছু এসে যায় না। শোন, আমাদের প্রত্যেকের পরিবারেই এই জিনিস হয়। বুঝতে পারছিস? কোনো একটা মানুষের সঙ্গে, বিশেষ করে এই ননদ যা এই ধরনের মানুষের সঙ্গে কন্টিনিউ এক সম্পর্ক যায় না, এক সম্পর্ক যায় না। কখনো খুব মাখো মাখো, কখনো আবার ছাড়ো ছাড়ো, এইরকমই থাকে। ওর পেছনে বলছে, সে তার পেছনে বলছে, আবার প্রয়োজনের সময় মিলে যায়, এটাই ঘটনা। কিন্তু তোর মুশকিল হচ্ছে তোর সঙ্গে কেউ মেলে না। তোর অ্যানিভার্সারিতে তোর শাশুড়ি এসেছিল, কেকটার দিকে এরম তাকিয়েছিলেন, বুড়ো মানুষটাকে এক টুকরো কেক দিলি না। সেখানে একটা ড্যাশের যুক্তি বানিয়ে, চুলের যুক্তি বানিয়ে বলতে এলি বয়স্কদের দেবো না, বয়সে ছোটদের দেবো। যে কোনো বয়স্ক আর স্বামীর মা এক হলো, মানে তোর বাপ মা তোকে এই শিখিয়েছে। আর কথায় কথায় লোকের বাপ তুলিস, এক বাপের সন্তান, চার বাপের সন্তান, এগুলো তোর পারিবারিক শিক্ষা, বোঝা যায়। তোকে ভালো করে মানুষ করেনি তোর বাবা মা। বুঝতে পারছিস? তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিওটা বড় করবো না। তাহলে একটা জিনিস বলে দেখলে, মাতালি কাল মন্দিরাকে হিংসে করে ভিডিও করতে গিয়ে বলছে যে তেল ভরাচ্ছে, টাকাটা পায়রা বিবির হাতে, তাতে কিচ্ছু এসে যায় না, মিলিত, ওদের ব্যবসাটা মিলিত। বুঝতে পারছো? মন্দিরা কিন্তু কি সুন্দর বললো, এই নাও মা তোমার ছেলের গাড়ি। আর তুই তো শাশুড়ির মুখে এক টুকরো কেক দিতে পারিসনি। শাশুড়ি তো তোর ডবল শাশুড়ি, তোর ভাগ্নের তরফ থেকে হলো একটা সম্পর্ক, আর তোর এই ভাড়ার তরফ থেকেও একটা হলো।
বুঝতে পারছিস? আবার তোর ভাগ্নের মা মানে ননদের মা হলো, তাহলে শাশুড়ি তো তোর ডবল ডেকার ট্রিপল ডেকার কি এই ধরনের কোনো একটা সম্পর্ক। বুঝতে পারছিস? সেই মানুষটাকে তুই এক টুকরো কেক দিতে পারিস নি। আর মন্দিরা কি বলছে, এই নাও মা তোমার ছেলের গাড়ি। মাখো 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 করে রাখার অকাত রাখতে হয়, যেটা তোর নেই, যেটা তোর নেই। তুই ভাগ্নিকে তুলে দিলি নিজের লাইভ ভিডিওয়, তারপর যেই দেখলি যে ভাগ্নি চ্যানেলটা প্রমোটেড হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দিলি। মাখো মাখো করতে অকাত লাগে। মিঠু দি তোর পোষ্যটাকে অতদিন রাখলো, সেই মিঠু দিকে তুই ইয়েতে ডাকিসনি, নাকি পাড়াপড়শিকে তো সবাইকে তো ডাকেনি। তার মানে দেখ, মিঠুদির সঙ্গে তখন তোর মাখো 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 ছিল, তাই না? কিন্তু এক লাথিতে তুই সরিয়ে ফেলে দিলি। পাড়াপড়শি, যে কোনো পাড়াপড়শি আর যে তোর পোষ্য রেখেছে সে এক হলো। তার মানে পোষ্যটার প্রতিও তোর কোনো কিচ্ছু নেই। পোষ্যটা তো তোর ভাগ্নের সঙ্গে শোয়ার বাধা। পোষ্যটাকে তো তুই ঝেড়ে ফেলতে গেছিলিস। এখন যে তোকে চাটে সেই চিৎকার করে বলেছে। বুঝতে পারছো? অত্যন্ত নোংরা মানুষে ভর্তি এই কন্ট্রোভার্সি জনরা। কিছুদিন আগে যখন ইয়েলো ডলারের গল্প বললো, ইয়েলো ডলার কাল না পরশু আমারই এসছে একটা ভিডিওতে, ভালো ভিউ হয়েছে ওই বারুইপুরের ভিডিওটাতে, কিন্তু ওখানে রয়েকার কথাটা উচ্চারণ করেছিলাম বলে ইয়েলো ডলার এসছে। এখনও আছে, আমি রিভিউয়ের জন্য পাঠিয়েছিলাম, তাতেও আছে। মানে ইয়েলো ডলারটা হটে গেলেও ওটাতে আমার মানে রোজগার কম হবে, ওরা ওখানে লিখিয়ে দিয়েছে যে লিমিটেড অ্যাড। ওই যে বারুইপুরের রেপ ভিকটিম নিয়ে বেচারাম তো কিছু বললো না, এটা এইরকম টাইটেল দিয়ে একটা ভিডিও করেছি, যেখানে যত মহিলা পাবে খুঁজে এনে এনে টিনার পেছনে কাটিয়ে দেওয়ার জন্য সোশ্যাল ঘটনা বলে দেবে। এদিকে বারুইপুরের যে ঘটনাটা সেইটা নিয়ে কিছু বললো না। এই ধরনের সেন্সে আমি একটা টাইটেল দিয়েছিলাম, কিন্তু ওই রায়কার কথাটার জন্যই ইয়েলো ডলার ছিল। এবার যে তোকে চাটে, সে তোকে চাটতেই গেছিলো। ইয়েলো ডলারটা কি হবে গো করে তোকে চাটতেই গেছিলো, সেই চাটাটা তার বাঁশ হয়ে ফিরে আসবে বোঝেনি। তা তখন খুব তোর ভেতরের কথাগুলো, আসল কথাগুলো বলে দিয়েছে, যে জ্যোতিষের বাহানা করে পোষ্যটাকে ছেড়ে দিতে গেছিলিস তুই। আর সেখানে মন্দিরাকে তুই বোঝাচ্ছিস যে জনিকে কী করে মানুষ করতে হবে বা জনিকে কী করে টেক কেয়ার করতে হবে। আজকে একটা পোষ্য শরীর খারাপ হয়েছে, তাতে লোকে ওয়েব সিরিজ দেখবে না কেন? হ্যাঁ, তুই হলে এটা করতিস। ওয়েব সিরিজ দেখছিস না বলে তুই ব্লগে বললি না, এমনি হয়তো দেখছিস। অথচ 2100 টাকা দিয়ে তুই রক্ত পরীক্ষা করাবি না, সেই টাকায় মদ গিলে খাবি, দর্শকদের পয়সায় মদ খাস। তো চলো ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।